ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর ইতিহাস প্রথম ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন আলোচনা করব। দেখো, নবম শ্রেণীর ইতিহাস ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। দেখো, 2 মার্কের ও 4 মার্কের কোয়েশ্চেন। দেখো, কাকে বলে এগুলো? দেখো, টেলি ক্যাপিটেশন, ভিংটিএমএ, টাইথ, করভি এগুলো কি বা কাকে বলে? লেতর দা কেসে কি? টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? সাকুলেত কাদের বলা হতো? গিলোটিন কি? প্যারিকমিউন কি বা কাকে বলে? জেকমিন কাদের বলা হয়? সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? ডাইরেক্টরি শাসন কি? সেপ্টেম্বর হত্যাকাণ্ড কাকে বলে? মহা আতঙ্ক কি? এরপর দেখো 4 মার্কের কোশ্চেন। কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন এবং কেন? আচ্ছা, ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। 14 নম্বর দেখো, ফ্রান্সে 80 রেজিম বা পুরাতন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো, অথবা পুরাতন ব্যবস্থা ফ্রান্সের কর ব্যবস্থার কি পরিচয় তা লেখো। 15 নম্বর, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল তাদের পরিচয় দাও। 16 দেখো, টিকা লেখো, থার্ড অ্যাসিস্ট, টেনিস কোর্টের শপথ, ডাইরেক্টরি শাসন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড, অভিজাত বিদ্রোহ ও বাস্তিল দুর্গ। এরপর চলে যাই আমরা পরের পেজে। এবার দেখো, এখানে 8 মার্কের কোশ্চেন। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? ফরাসি সমাজের কর ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো বা সম্পর্কে আলোচনা করো। ফরাসি বিপ্লবের গুরুত্ব ফলাফল আলোচনা করো। এরপর দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে 2 মার্কের কোশ্চেন। কী বা কাকে বলে? দেখো, কোড নেপোলিয়ন কী বা কাকে বলে? কনফেডারেশন অব দ্য রাইন কি? শতদিবসের রাজত্ব কাকে বলা হয়? লিজিয়ন অব দ্য অনার কি? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কাকে বলে? বার্লিন ডিগ্রি কি? পোড়ামাটির নীতি কি? জুনটা কি? স্পেনীয় খত কাকে বলে? এরপর 2 দেখো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 3 টিলসিটের সন্ধি শর্তগুলি কী ছিল? এরপর দেখো প্রশ্নমান 4, টিকা লেখো, কোড নেপোলিয়ন, স্পেনীয় খত, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, টিলসিটের সন্ধি, ট্রাফালগারের সন্ধি, শতদিবসের রাজত্ব, ওয়াটারলু যুদ্ধ। এখানের মধ্যে এই টিকাগুলি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে 4টা স্টার দেওয়া আছে, মানে এই সবগুলোতেই এই 4টা স্টার করে দেওয়া আছে। এবার 2 দেখো, নেপোলিয়নের পতনের কারণ কী ছিল? 3 নেপোলিয়নের শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করো। 4 আমি বিপ্লবের সন্তান উক্তিটি কার, এর যথার্থতা বিচার করো। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, এখানে 8 মার্কের কোশ্চেন। দেখো, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। নেপোলিয়ন কর্তৃক রুশ অভিযানের তাৎপর্য কী ছিল তা আলোচনা করো। নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শের সহাবস্থান ও সামাজিক কার্যকলাপের সঙ্গে সাম্যমৈত্রী ও স্বাধীনতা সম্পর্কে আদর্শের বিরোধী সম্পর্কে যা জানা লেখো। তো এই ছিল বন্ধুরা নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।